কুণাল ঘোষের ধারণা নেই, বাইরের লোক লাগে না, আমরাই টিএমসিকে খেলাতে পারি এবং সারা পশ্চিমবাংলায় খেলাবো। আমি বলে দিচ্ছি, আমি আজকে আহ্বান করছি আমার কর্মীদের এবং সাধারণ মানুষকে, টিএমসির গুন্ডাগর্দি, দাদাগিরি, লুটপাট অনেক সহ্য করেছে মানুষ। আমরা সামনে আছি, আমরা শুরু করেছি, আপনার হাত লাগান। এরপরে টিএমসির নেতার গুন্ডাদের গণপিটুনি হবে সব জায়গায়। আমি বলে দিচ্ছি, সব জায়গায় তো সমান হবে না। আমাদের কর্মীরা তৈরি হয়ে আসে এবং তৈরি আছে, দ্বিতীয়বার যেন কোথাও ভুল না করেন। কিন্তু তারপরে খালি ব্যান্ডেজ মাথায় বাঁধা হবে না, অনেক জায়গায় ব্যান্ডেজ পড়বে। আপনি দেখেছেন বম ছিল কোথায়, লাঠি ছিল কোথায়? ওনারা ভেবেছেন দুটো ঢিল মারবেন, বিজেপি লোকেরা পালিয়ে যাবে, যা হয়। সে বিজেপি নয়, বিজেপি পাল্টে গেছে। এবং এটাও জেনে রাখুন, কাল মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা হিসাব। হিসাব মানে খালি টাকার হিসাব নয়, এতদিন যা গুন্ডামি মারপিট করেছেন সব হিসাব চুকতে হবে। সাবধান থাকুন, যদি শশী বাজার বাড়িতে অ্যাটাক হতে পারে, কালীঘাটেও অ্যাটাক হতে পারে, মদন মিত্রে বা। নমস্কার, শুনলেন তো বাবারে দিলীপ ঘোষের কথাবার্তা, মানে কি বললেন। ওই গতকালের ঘটনাটা, যেখানে বিজেপি কর্মী সমর্থকদের মোদিজির সভায় যাওয়ার পথে আক্রমণ করা হয়েছিল, তারপরে বাস থেকে নেমে ওনারাও পাল্টা দেন, সেটা তো গর্ব করে বললেনই, আবার বললেন কেলানো হয়েছে, বলেছে আরও কেলানো হবে। এবং কর্মী সব বললেন ওনারা তো আছেনই রেডি, কর্মী সমর্থকদেরও হাত লাগাতে বললেন, এমনকি জনগণকেও বললেন। বাবা গো, এমনকি গণপিটুনির কথাও বললেন, মানে পাবলিক গণপিটুনি দেবে তৃণমূল কর্মী সমর্থক ইত্যাদিদের। আমার তো মনে হয় এটা একদমই অনুচিত। এছাড়াও সবচেয়ে সাংঘাতিক কথা, কালীঘাটেও মারধরের কথা বললেন। আবার কালীঘাটে কে থাকেন জানেন আশা করি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এটা মনে হয় একটু বাড়াবাড়ি হয়ে গেছে। এছাড়া মদন মিত্রকে আক্রমণের বা ওই ক্যালাকেলির কথা, চেতলা মানে ববি হাকিমের জায়গা যেটা, সেই জায়গারও নাম উল্লেখ করলেন। এখন কথা হচ্ছে, এইসব কথা বলা কি উচিত? আমার তো মনে হয় না। আমি কট্টর তৃণমূল বিরোধী, কিন্তু দিলীপ ঘোষ যেই পর্যায়ের একজন নেতা, উনি বহু বছর সভাপতি ছিলেন বাংলার বিজেপির, এবং ওনার নেতৃত্বেই অভাবনীয় 18খানা সিট পেয়েছিল বিজেপি। একখানা সিট 500 না 400 ভোটের জন্য হাতছাড়া হয়ে গেছিল আরামবাগে। তা অনেকে বলতে পারেন এগুলো চাঙ্গা করার জন্য বলা হয়েছে, তবে চাঙ্গা করা এক জিনিস, একটা সীমা ছাড়িয়ে যাওয়া আরেক জিনিস। যা অনেকের কাছে চাঙ্গা, তা বহু লোকের কাছে একদম ডিরেক্ট উস্কানি হতে পারে। আর এর মধ্যে সবচেয়ে বিপদ কি জানেন? হিতে বিপরীত হতে পারে। 2021-এর স্মৃতি কি ভুলে গেছেন? 2021-এ কিন্তু সবাই ভেবেছিল তৃণমূল হেরে যাবে, বিপুলভাবে জিতেছিল। এবং তারপরে কি হয়েছিল, সেই ভয়ানক সন্ত্রাস। কেন তখন না থাকে কেন্দ্রীয় বাহিনী, না থাকে কেন্দ্রের ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশনের কোনো কন্ট্রোল ক্ষমতা, পাওয়ার যাই বলুন, রাজ্য সরকারের হাতে চলে আসে। আর রাজ্য সরকারের পুলিশ তৃণমূলকে কতটা কি করে, শাসন করে, অ্যাকশান নেয়, সেগুলো তো সবার জানা। যাই হোক, তাই 2024-এও যদি হেরে যায়, তখন কি হবে? কারণ নেতাদের কিচ্ছু হয় না, যত বিপদ আসে কর্মী সমর্থকদের ওপর। আর এই যে বলছেন এইসব কথা, ওনার বিরুদ্ধে ইলেকশন কমিশন কিন্তু কড়া পদক্ষেপ নিতে পারে, যেটা ইলেকশনে প্রচার বা ইলেকশনে দাঁড়ানো থেকেও বন্ধ করে দিতে পারে। কারণ 2024-এ তিনখানা ওয়ার্নিং পেয়েছিলেন দিলীপ ঘোষ উল্টোপাল্টা কথা বলার জন্য, উস্কানিমূলক। আর আজকে থেকে কিন্তু যেটাকে বলে এমসিসি বা মডেল কোড অফ কন্ডাক্ট বা বাংলায় নির্বাচনী বিধিনিষেধ চালু হয়ে গেছে ইতিমধ্যেই। কেন? 1-1.5 ঘন্টা আগে নির্বাচনের তারিখ সব কিছু ঘোষণা করা হয়ে গেছে, এবং কমিশনার জ্ঞানেশ কুমার নিজে বলেছেন যে এমসিসি বা নির্বাচনী
নিয়মাবলী চালু। তো চাঙ্গা করা ভালো, আত্মরক্ষার কথা বলা ভালো, রুখে দাঁড়াবার কথা বলা ভালো, এমনকি পাল্টা দেওয়ার কথাও বলা ভালো যদি পুলিশ সাহায্য না করে। কিন্তু যেই ভয়ঙ্কর কথাগুলি উনি বললেন, ওটা কতটা পরিণত মানসিকতা দেখায় সেটা আমি সত্যি জানি না। কিছু কিছু কথা লিমিট ক্রস করে যায়। এবারে উনি একটা কথা বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন সবকা হিসাব হোগা। আরে বাবা, উনি বলেছেন বিজেপি জিতলে যারা যারা গুন্ডামি করছে তাদের হিসাব, মানে তাদের মারধর না রে বাবা, পুলিশের অ্যাকশান নেওয়া হবে, পুলিশি পদক্ষেপ নেওয়া হবে, সেই কথা বলেছেন নরেন্দ্র মোদীজি। উনি ভুল ইন্টারপ্রিটেশন করছেন, ভুল ব্যাখ্যা দিচ্ছেন, তারপরে কর্মী সমর্থকদের এরকম কথা বলছেন। এবারে কর্মী সমর্থকরা ওই বার খেয়ে গিয়ে বা বেশি চাঙ্গা হয়ে গিয়ে একটা উল্টো পাল্টা কিছু করলে বিপদ তাদেরই আসবে। তাই একটু সংযত থাকা ভালো। এখানেই থামছি। আপনাদের কি মনে হয় জানাবেন। আপনারা কি এরকম কথাবার্তা সমর্থন করেন না করেন না জানাবেন। আমি অনেক কিছু শিখতে পারবো। আপাতত এতটাই। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।